আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরো একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রান্না করব, তার পাশাপাশি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হয়। পৃথিবীতে সবচেয়ে জঘন্য কথাগুলো হয় স্বামী স্ত্রীর মধ্যে, আবার সবচেয়ে সুন্দর কথাগুলো হয় তাদের মাঝেই। রাগ উঠলে তারা একে অপরকে এমন কটু কথা বলে, যা অন্য কাউকে বললে হয়তো সম্পর্ক চিরতরে শেষ হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, রাগ কেটে গেলে সেই একই মানুষ হয়ে উঠে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন। স্বামী স্ত্রীর সম্পর্ক তাই শুধু ভালোবাসায় নয়, এটা ধৈর্য, ক্ষমা আর বোঝাপড়ার সবচেয়ে সুন্দর মিশ্রণ। যেখানে ভালোবাসা রাগকে হারায় আর ছোটখাটো ঝগড়া ও হয়ে উঠে ভালোবাসার প্রমাণ। এত সুন্দর একটি গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই জানাবেন। রান্নার পাশাপাশি আমি এখানে মাছ ভাজি করে নিয়েছি আগে, তারপর এখানে শীতকালীন সবজি, আলু, বেগুন, তারপর ফুলকপি এগুলাই রান্না করব আজকে তেলাপিয়া মাছ দিয়ে। তো আগে একটু ভালোভাবে মশলাগুলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিগুলো একটু ফুটে আসলে যখন তেলগুলো উপরে উঠে যাবে, আগে আলু আর হচ্ছে ফুলকপির যে ডাটা, ওটা একটু শক্ত থাকে, তো তাই এগুলা আগে আগে দিতে হয়। এগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপর ফুলগুলা দিলে বা বেগুনগুলা দিলে অনেক সুন্দর মিশে যায়, খুব ভালো লাগে। ডাটাগুলো আর শক্ত মনে হয় না। আমার মতো কে কে এরকম আগে আগে ডাটাগুলো একটু সিদ্ধ করে নেন, তারপর ফুল বেগুন এগুলা দিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো শীতকালীন সবজিগুলা এইভাবে রান্না করি, কারণ ফুল তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তো ফুলগুলো আমি পরে দেই, তাহলে ফুলগুলো আস্ত থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে আমি দিয়ে দিলাম ফুলগুলা, তারপর জলের পানিও দিয়ে দিলাম অফ ক্যামেরায়। জলের পানিটাও দিয়ে দিছি, দিয়ে একদম ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই যে ভলক চলে এসেছে, এবার আমি এখানে মাছগুলা দিয়ে দিব। স্বামী তার স্ত্রীকে বলল, তুমি তোমার ফ্যামিলি আর সন্তানকে চাও নাকি আমাকে চাও? স্ত্রী বলল, তোমাকে চাই। স্বামী বলল, কেন? স্ত্রী বলল, মা বাবা মারা গেলে তাদের বাড়িতে যাওয়া যাবে না, সন্তানরা বড় হলে আমাকে চিনবে না, আর তুমি আমার স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, আমাকে কখনো ভুলে যাবে না, আমাকে ফেলে দিবে না। একজন স্ত্রী কাছে স্বামী তার সবকিছু। রান্নার পাশাপাশি আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম, তো অবশ্যই গল্পটা সম্পূর্ণ শুনে একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর এই গল্প থেকে কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে